সুপ্রভাত। রোজকার মতন আজকেও নিসর্গের কাছে, নেচারের কাছে এসেছি যেন কিছু ইতিবাচক বিচার সংগ্রহ করা যায়। তাই নেচারের প্রশ্ন, হে প্রকৃতি, আমার বাচ্চাবেলার অনেক বন্ধুগণ অনেক কিছু উপলব্ধ করতে পেরেছেন। অনেকের ভালো ভালো চাকরি আছে, অনেকে গভর্নমেন্টে ভালো পোস্টে আছেন, অনেকে বড় বিজনেসম্যান আছেন। আমি কোথাও না কোথাও পিছিয়ে যাওয়া মনে করি। আমার ভালো লাগে না যখন আমার লাগে আমি যেন পিছিয়ে রয়ে গেছি। হাসলেন প্রকৃতি, বললেন, আমি তো তোমার এই প্রশ্নর অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন তুমি এই প্রশ্নটা তুলবেই। তুমি যে কথাটা বলছো, তুমি কি কখনো ওই বন্ধুদের থেকে জিজ্ঞেস করেছো কি ওনারা তোমার ব্যাপারে এইভাবেই ভাবেন কি না? অবশ্যই ভাবেন। ওনাকে লাগে যে তুমি অনেক কিছু পেয়ে গেছো, ওনার থেকে অনেক জিনিসে অনেক ভালো আছো, আর এইটা দিয়ে ওনাদেরও ভালো লাগে না। কেন জানো, তুলনা এই সৃষ্টির মানুষের সব থেকে বড় কারণ দুঃখের। তুলনা করার সময় তুমি ভুলে যাও প্রতিটি মানুষের যাত্রা আলাদা আলাদা। এই সৃষ্টি কোনো দিন কোনো দুটো মানুষকে একভাবে তৈরি করে না। তাই কোনো দিন তুমি কারোর সমান হয়ে যাবার চেষ্টা করিও না। এই দেখো না, তুমি সূর্য যখন আকাশে আসেন, আলো দেন, তখন উনি কি ওনার আলোটা কম করে নেন যে চন্দ্রমা তো রাত্রিবেলায় আলো দেয়, সে আমার থেকে ভালো? বা চন্দ্রমা দৌড়ে দৌড়ে কি তাড়াতাড়ি চলে আসে যে আমি রাত্রিবেলা সূর্যকে সরিয়ে আলো দিব? না, প্রতিটি জিনিসের নিজস্ব টাইম আছে, সে ওর সময় পেলেই চমকাবে। তাই তুমি অন্যকে না দেখে, অন্যর সঙ্গে না তুলনা করে নিজের যাত্রার উপর মনোযোগ দাও, নিজেকে ভালো করে তোলো, আর রোজ এইভাবে লাইক আর সাবস্ক্রাইব